নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। বিগত কিছু ভিডিওতে আমি কেয়ার গিভার মানে যারা ক্যান্সার পেশেন্টদের সঙ্গে থাকছেন তাদের মধ্যে যে একটা উথাল পাথাল একটা ঢেউ, তাদের মধ্যে যে ঝড়, তাদের মধ্যে যে একটা সংগ্রাম, এগুলো নিয়ে আমি কিছু ভিডিও করেছি এবং সেখানে তাদের সমস্যাগুলো বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে সেরকমই একটা জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই। এই ব্যাপারগুলো খুব বেশি যে আলোচনা হয় বা এগুলো ওয়াকিবহাল নয়, কিন্তু প্রত্যেকটা পেশেন্টের যে বাড়ির লোক বা কেয়ার গিভার থাকে তাদের মধ্যে দিয়ে কিন্তু এইগুলো একটার পর একটা ভিতরে ভিতরে চলতে থাকে। কখনো তাদের মধ্যে সেগুলো ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, স্যাডনেস এগুলোতে প্রকাশিত হয়, কখনো প্রকাশিত হয় না। তারা ভেতরে ভেতরেই সেই কষ্টগুলোকে নিজের মধ্যে করে রেখে দেন। এখন কোনো পেশেন্ট যার টার্মিনাল ইলনেস চলছে বা ক্যান্সারের, হয়তো আমরা কখনো বললাম যে এর অ্যাক্টিভলি ক্যান্সার ট্রিটমেন্ট করার মতো আর সেরকম কোনো অপশান নেই, আমাদের এর বেস্ট সাপোর্টিভ কেয়ার বা প্যালিয়েটিভ কেয়ারের দিকে যেতে হবে। এবং স্বাভাবিকভাবেই তখন তারা একটা ভারাক্রান্ত হয়ে পড়েন, বা যখন আমরা বলি যে এটা স্টেজ 4 ডিজিজ বা এটা মেটাস্টেটিস হয়ে গেছে, এখানে কিউরেটিভ বা সারিয়ে তোলার মতো অপশান নেই, তো তখন পেশেন্টের বাড়ির লোকজন কিন্তু স্বাভাবিকভাবেই একটু দুঃখ এবং ভারাক্রান্ত হয়ে পড়েন। ওই মুহূর্তে হয়তো পেশেন্ট খুব যে খারাপ আছে সেরকম নয়, কিন্তু ওরা একটা অ্যান্টিসিপেটরি গ্রিফ, অ্যান্টিসিপেটরি একটা দুঃখের মধ্যে থাকেন যে একটা লস যেটা এখনো হয়নি, এই মুহূর্তে হয়তো হয়নি, এই মুহূর্তে হয়তো পেশেন্ট মোটামুটি ঠিক আছেন, বেঁচে আছেন, কিছুটা হলেও সুস্থ আছেন, কিন্তু তার ওই ভবিষ্যৎটা চিন্তা করে তাদের মধ্যে একটা দুঃখ, তাদের মধ্যে একটা ক্ষোভ, তাদের মধ্যে একটা হতাশা এগুলো তৈরি হয়। এটাকে অ্যান্টিসিপেটরি গ্রিফ বলি আমরা। তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে এরকম কোনো ব্যাপার নয় যে এটা যারা এই ভিডিও দেখছেন বা এটা শুনছেন যে তাদের যদি এটা মনে হয় যে এটা কিন্তু একা এরকম ব্যাপার না, এটা প্রত্যেকটা পেশেন্টের বাড়ির লোকের মধ্যে কিন্তু কিছু না কিছু একটা হতে থাকে, যে এই জিনিসটা কিন্তু খুব কমন। হ্যাঁ, হয়তো অনেকে এক্সপ্রেস করার সময় সুযোগ হয় না, অনেকে এক্সপ্রেস করেন না, কিন্তু এটা কিন্তু নিজেদের মধ্যে এটা চলতেই থাকে। এখন যে অ্যান্টিসিপেটরি গ্রিফ মানে এই যেটা এখনো হয়নি, সেই জায়গা থেকে যখন আমরা কোনো দুঃখ পাই, এটা কিন্তু খুব ন্যাচারাল এবং এটা কোনো উইকনেস নয়, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু এটা একটা ডিপ লাভ বা তার পেশেন্টের প্রতি যেটা আপনি যত্নশীল, পেশেন্টের প্রতি যে আপনার একটা কেয়ার, এটাই কিন্তু এই অ্যান্টিসিপেটরি গ্রিফ থেকে ব্যাপারটা এগিয়ে থাকে। তবে স্বাভাবিকভাবেই আমাদের যে নেচার, তার যে নিয়ম, সেই অনুযায়ী সবাই সবসময় বেঁচে থাকেন না। প্রিয়জনকে অনেক সময় হারাতে হয়, নট নেসেসারি সবসময় ক্যান্সারের জন্য, অনেক কারণে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই দুঃখটা আসবেই, সেই দুঃখটা খুব স্বাভাবিক, কিন্তু সেই দুঃখটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং সেই মুহূর্তে যদি পেশেন্ট ঠিক থাকে, সুস্থ থাকে, তার সঙ্গে সময় কাটানো, তার সঙ্গে কোয়ালিটি লাইফ স্পেন্ড করা, টাইম স্পেন্ড করা এবং ছোটো ছোটো মেমোরি তৈরি করা। এবং যে ভিডিওগুলোতে আমি বারবার বলার চেষ্টা করছি যে এই ধরনের যখনই কোনো সমস্যা অ্যারাইজ করছে, যেটা আপনি বুঝতে পারছেন যে এটা ঠিক হচ্ছে না, যেমন এই সময় যখন কোনো পেশেন্টদের বাড়ির লোককে আমরা বলি যে ওনার ক্ষেত্রে খুব বেশি ক্যান্সার রিলেটেড ট্রিটমেন্ট নেই, তখন আইদার হতে পারে তারা খুব ডিপ্রেসড হয়ে পড়েন, আইদার হতে পারে তারা খুব ডিট্যাচড হয়ে পড়েন যে এত কিছু করে আমরা তাহলে কী করবো, ওর জন্য যাতে নিজেকে গার্ড করার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য পেশেন্টের থেকে তার একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়, যেটা পেশেন্টের জন্য আবার অনেক ক্ষেত্রে ক্ষতিকারক। যে সেদিক থেকে যে হ্যাঁ, হঠাৎ যিনি কাজ দেখছিলেন, যিনি দেখাশোনা করছিলেন, কেয়ার করছিলেন, সে হঠাৎ করে একটু অন্যরকম হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু মানসিক এবং একটা শারীরিক এফেক্ট পড়তেই থাকে, এবং সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্ট বা কেয়ার গিভারদের যে তাদের যে যুদ্ধ, এগুলো কিন্তু চালিয়ে যেতে হয়। এখানে অ্যাকসেপ্ট করে নিয়ে যতদিন পেশেন্ট ভালো আছেন, যতদিন পেশেন্ট নিজের কাজ করতে পারছেন, কোয়ালিটি অফ লাইফ কীভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো ডাক্তারদের সাথে আলোচনা করে, প্যালিয়েটিভ কেয়ার টিমের সঙ্গে আলোচনা করে আমাদের তখন ঠিক করতে হয়। এবং এই জিনিসগুলো যাতে একটা পেশেন্টও যাতে একটা সুস্থ স্বাভাবিক একটা কম ব্যথা, কম যন্ত্রণাদায়ক অবস্থা থেকে যখন পেশেন্ট শেষ দিকে যদি যাতে থাকে, সেই ব্যাপারগুলো তখন আমাদের চিন্তা থাকে। একই রকমভাবে আপনাদের ওই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে তার সঙ্গে সময় কাটানো, তার সঙ্গে কিছু মেমোরি তৈরি করা, যেগুলো হয়তো কিছু জিনিস কখনো হয়তো অনেক সময় বলা হয়নি, সেগুলো বলা, এই ব্যাপারগুলো কিন্তু তখন ওই মুহূর্তে আমরা করতে বলার কথা আমরা বলি। এবং ন্যাচারালি যখনই মনে হচ্ছে যে এটা খুব ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে, এটা ঠিক মানে মেনে নেওয়া যাচ্ছে না, বড় সমস্যা হচ্ছে, আপনারা প্রফেশনাল সাপোর্ট, যেটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং হতে পারে, একটা সাইকিয়াট্রিস্ট দেখানো হতে পারে, এগুলো কিন্তু খুব দরকার। কারণ এই যুদ্ধটা কিন্তু যেরকম পেশেন্টে সেরকমভাবে আপনারও, এবং সেই যুদ্ধের মধ্যে আপনার শরীর সুস্থ, যেটা আমি বারবার আগের ভিডিওগুলোতে বলার চেষ্টা করছি, আপনাদের হেলথ, আপনাদের মেন্টাল হেলথ, এগুলো কিন্তু খুব একটা প্রায়োরিটির মধ্যেই পড়ে। তো এটাই ছিল অ্যান্টিসিপেটরি গ্রিফ। এই গ্রিফটা কি, এটা কখন হয়, বা এটা থেকে আমরা কীভাবে কোপ করতে পারি, কীভাবে এটাকে মানিয়ে নিতে পারি, কীভাবে এটার সঙ্গে মেনে নিয়ে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট, সে যেরকম প্যালিয়েটিভ হোক, বেস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট হোক, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই জিনিসটা হলো
অ্যান্টিসিপেটরি গ্রিফ। তো এরকমই যদি আপনাদের এইরকম কোনো বিষয় নিয়ে কিছু আপনাদের অ্যান্টিসিপেটরি গ্রিফের কোনো এক্সাম্পল থাকে, আপনি লিখে জানাতে পারেন। যদি এইরকম অন্য কোনো বিষয় নিয়ে যেটা এখনও পর্যন্ত হাইলাইটেড হয়নি, সেরকম অনেক বিষয়ই আছে, সেগুলো যে আপনাদের কোশ্চেন বা আপনাদের মতামত আমাকে লিখে জানান, আমি সেগুলো নিয়ে পরবর্তী সময় আবার আসবো ভিডিও করার জন্য। তো নমস্কার, ভালো থাকবেন।